আজ থেকে শুরু হয়েছে ছট পুজো। 4 দিন ব্যাপী এই পুজো ভক্তদের ও সাধারণ মানুষের কাছে খুবই আকর্ষণের বিষয়বস্তু। উত্তর ভারত, বিহার, ঝাড়খণ্ড ও নেপালে এই পুজো যদিও জনপ্রিয়তার শীর্ষে, তবুও কলকাতা শহরের বহু অবাঙালি সম্প্রদায় এই পুজো নিষ্ঠা সহকারে পালন করেন। ছট পুজো হলো আসলে সূর্য এবং তার স্ত্রীদের উপাসনা। ছট শব্দটা প্রাকৃতটায় এসেছে সংস্কৃতের ষষ্ঠ শব্দ থেকে। দীপাবলির ঠিক 6 দিন পরে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে পুজো করা হয় সূর্যদেবকে, তাই এর নাম ছট পুজো। বিশ্বাস করা হয় বৈদিক যুগের আগের থেকেই ছট পুজো বা সূর্য উপাসনার চল ছিল। মহাভারতে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী পালন করেছিলেন এই উৎসব। রামায়ণেও আছে রাম সীতার ছট পুজোর কথা। অর্ঘ্য অর্পণ করে কৃতজ্ঞতা জানানো হয় সূর্যদেব এবং তার 2 স্ত্রী উষা আর প্রত্যুষাকে। দিওয়ালির 4 দিন পর শুরু হয় মূল ছট পুজোর প্রাক পার্বণ। যাঁরা ব্রত রাখেন তারা এদিন নদীতে অবগাহন, মূলত ভারতের গঙ্গা এবং নেপালের কোশি অবগাহন করেন। তারপর শুদ্ধ ঘি দিয়ে রান্না করেন খিচুড়ি আর কুমড়ো, সেটাই এদিনের খাবার। এর পরের দিন খেতে হয় ক্ষীর আর চাপাটি। সারাদিন উপবাসের পরে রাতে খেতে হয় সেইটি। এবার শুরু দীর্ঘ উপবাস, 3 দিন, অর্থাৎ দীপাবলির পর থেকে ষষ্ঠ দিন হলো উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ। ছটব্রতীরা উপবাসে থেকে নদীতে দাঁড়িয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে ফল এবং অন্যান্য অর্ঘ্য উপসর্গ করেন। প্রণাম করা হয় উদয়গামী আর অস্তগামী সূর্য ও তার স্ত্রী উষা আর প্রত্যুষাকে। চতুর্থ দিন একইভাবে অর্ঘ্য উপসর্গ করার পরেই ব্রতীরা ভঙ্গ করেন উপবাস। বিশ্বাস করা হয় ছট পুজোয় সব মনস্কামনা পূর্ণ করেন সূর্যদেব। সংসারের মঙ্গল কামনায় গৃহিণীরাই এই পুজো করে থাকেন। কলাসহ বিভিন্ন ফল, ঠেকুয়া, ক্ষীর আর মিষ্টি হলো পুজোর প্রসাদ। ছট পুজোর প্রথম দিন। এই পুজোয় প্রথম দিনটি নাহে খায় নামে পরিচিত। এই দিনে যারা ছট পুজোর ব্রত রাখতে চান তারা খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভগবান সূর্যের পুজো করে তারপরে খাবার খান। ছট পুজোর দ্বিতীয় দিনটি খরনা নামে পরিচিত। এই দিনে ভক্তরা সারা দিন উপবাস করে এবং সন্ধ্যায় গুড় এবং রুটি দিয়ে চালের ক্ষীর তৈরি করে দেবতাদের নিবেদন করেন। যারা ছট ব্রত পালন করবেন তারা ছট পূজা খরনার প্রসাদ খাবেন এবং পরবর্তী 2 দিন উপবাস রাখবেন। ছট পুজোর তৃতীয় দিন। ছট পুজোর তৃতীয় দিনটি সন্ধ্যা অর্ঘ্য নামে পরিচিত। এই দিনে ভক্তরা নদী, পুকুর এবং অন্যান্য বড় জলাশয়ের কাছে জড়ো করে সন্ধ্যা অর্ঘ্য, সন্ধ্যা নৈবেদ্য ভগবান সূর্য এবং তার স্ত্রীকে দেন। ছট পুজোর চতুর্থ দিন। ছট পুজোর চতুর্থ দিন উষা অর্ঘ্য দিন নামে পরিচিত। এই দিনে ভক্তরা আশেপাশে নদী, পুকুর এবং অন্যান্য জলাশয়তে উষা অর্ঘ্য, প্রভাত নৈবেদ্য ভগবান সূর্য এবং তার স্ত্রী উষাকে দিতে যান। উষা অর্ঘ্যে ছট পুজোর উৎসব শেষ হয়। যারা ছট পূজার উপবাস রাখেন তারা ছট পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। ছট পূজার বিখ্যাত প্রসাদ হলো ঠেকুয়া। সবাইকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ছট পুজো খুব ভালোভাবে কাটান, পরিবারের সাথে মিলে আনন্দ উৎসবে মেতে উঠুন।